জানুয়ারির 4 তারিখ রাত্রে আমি দেখলাম যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্বপ্নে কিছু বলল। ঠিক আছে, বলতেছে যে আমার সাথে দীর্ঘদিন যারা রাজনীতিতে কষ্ট করছে, যারা রাজপথে দৌড়াইছে, তাদেরকে আমি আর আমার ছেলে তারেক মনোনয়ন দিয়েছি। তারা মনোনয়ন পেয়ে অনেক খুশি। আজকে তারা অনেকেই মনোনয়ন থেকে বঞ্চিত, তাই তারা আজকে আমি দিয়ে আমার পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। ঠিক আছে, আমার শেষ আবেদন, তুমি আমার একটা কর্মী হইয়া তুমি তারেক রহমানের দ্বারে এই বার্তা পৌঁছাই দিবা, যেন ওদেরকে দলের থেকে যে পদের থেকে বহিষ্কার করেছে তাদের দলের পদ ফিরিয়ে নিয়ে যে আসন থেকে 18 সালে থেকে নির্বাচন করছে তাদের আসনগুলো যেন তাদেরকে বুঝাইয়া দেয়, তাহলে ওনার মার মাগফিরাত এর কামনা হবে। আমি একজন জাতীয়বাদী দলের একজন কর্মী। আমি ঢাকা 12 আসন আমাদের ওয়ার্ড 24 নং ওয়ার্ড যুবদলের আমি সহ আইন বিষয় সম্পাদক। তো আমি ম্যাডাম যেদিন মনে করেন যে মারা গেছে, তখন আমি 9:30টার দিকে খবর পাই। তখন আমি কি করলাম, বাসা থেকে গোসল করে সরাসরি বের হয়ে গেলাম এবার কি আর উদ্দেশ্যে। তো মনে করেন অনেক আবেগ, নিজের আবেগ যে কান্না ধরে রাখতে পারি না। মমতা মা, গণতন্ত্রের মা, যার গাড়ির পিছিয়ে অনেক দিন দৌড়াইছি। আমরা হলাম সূত্রকর্মী, আমাদের থেকে অনেক বড় সিনিয়র লিডার আছে। তো মনে বোঝেন যে কষ্ট পাইলাম অনেক, যে 5ই আগস্টের পরে যে অনেক সিনিয়র নেতৃবৃন্দই আমাদেরকে চিনে না, মূল্যায়ন করে না। তখন চিন্তা করলাম, এত কষ্ট করলাম 16 মাস 9 দিন, ধরুন আমাদের ঢাকা 12 সালের সাইফুল আলম নীরব ভাই জেলখানায় ছিল। আমি প্রতিদিন যেতাম, ফজর নামাজে নামাজ পড়ে আমার হোন্ডা ছিল, আমি পাঠাও চালাইতাম, চলে যেতাম। যাক, একদিন যদি সাইফুল আলম নীরব ভাই ভালো জায়গায় আসে, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। আমার ভাই 3টা মেয়ে, ঠিক আছে। তো এই আশায় হওয়ার পরে 5 তারিখের পরে অনেক জিনিস দেখলাম। যাক, তারপরে দেখলাম যে সাইফুল আলম নীরব ভাই এই আসন থেকে নমিনেশন পাইছে। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। তো আমরা কার্যক্রম করতে পারতেছি। যাক, তো হঠাৎ করে এটাও দেখলাম যে নীরব ভাইরে আবার দলের থেকে বাদ দিয়ে দিল। সেটাও বাদ। চিন্তা করলাম, যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। তখন চিন্তা করলাম যে আমরা জিয়া রহমানের রাজনীতি সরাসরি দেখি না, কিন্তু ওনার রাজনীতির বিবরণ শুনছি, বা সাইফুল আলম নীরব ভাইয়ের কাছের থেকে দেখছি যে জিয়া রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ যে কতটুকু বুকে ধারণ কইরা অনেক ত্যাগ স্বীকার কইরা ওনারা রাজনীতি করছে। তো আমি চিন্তা করি, আমার মতো সাধারণ একটা কর্মী, আমি যে ওনার পাশে একটু কাজ করতে পারছি বা ইয়ে করতে পারছি, তো মনে হয় আমার নিজেকে আমি নিজে অনেক গর্ব করি যে আমি জিয়া রহমানের রাষ্ট্রপতি, আমাদের জিয়া রহমান, আমি ওনার একটা শত্রু কর্মী, যে আমার দলে একটা নাম আছে। যারা অনেক আগে দেখলাম যে যারা এই দলের নাম লেখানোর জন্য আসতোই না, পলাই যেত গা, কিন্তু তখন আমরা নিজের যান সর্বোচ্চ উদ্ধার করে আমরা কাজ করছি। তখন ম্যাডাম মারা যাওয়ার পরে আমি কী করলাম, এবার গিয়ারে গেলে একজনের বক্তব্য নিল, এর পাশে দাঁড়ায়া নিজের চোখটা পানি হইতেছে, দূরে কাঁপতে পারতেছি না। যাক, পরে আসলো আমাদের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই, কেন্দ্রীয় কমিটির মনোনয়ন ভাই, ওনাদেরকে ভিতরে ঢুকাই দেওয়ার পরে আসলো ঢাকা 12 আসনের সাইফুল আলম নীরব ভাই, ওনারাও সিনিয়র নেতারা ভিতরে গেছে, কিন্তু আমরা তো ভাই জুনিয়র, আমরা তো যাইতে পারি না। তখন কী করলাম, দাঁড়াই রইলাম। তখন যেমন নীরব ভাইয়ের এই কষ্টটা দেখলাম,